দীর্ঘ ২০ বছর পরে তারেক রহমান চট্টগ্রামের মানুষের উদ্দেশ্যে হাত নাড়াচ্ছেন। এটি একটি চট্টগ্রাম মানুষের জন্য বড় একটি আনন্দর মুহূর্ত বয়ে যাচ্ছে আমরা লক্ষ্য করতে পারছি। এবং যেই বাসটি করে আসছেন সেই বাসটিতে আমরা দেখছি যে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছেন এবং চট্টগ্রামের বিমানবন্দরে আমরা দেখছি যে প্রোটোকল সহ স্থানীয় নেতৃবৃন্দরাও কিন্তু রয়েছেন আমরা লক্ষ্য করতে পারছি। আপনারা দেখছেন যে এই মুহূর্তে যেই আপনারা জেনে থাকবেন যে আগামীকাল যে সমাবেশ হতে যাচ্ছে সেই সমাবেশকে ঘিরে তারেক রহমান এই মাত্র চট্টগ্রাম মাটিতে পা ফেলছেন এবং চট্টগ্রামবাসীর উদ্দেশ্যে আমরা দেখছি যে হাত নাড়িয়ে তাদেরকে স্বাগত তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছেন এবং নেতাকর্মীরা দেখছি যে স্লোগান দিচ্ছে তাকে স্বাগত জানিয়ে। এবং আপনারা জেনে থাকবেন যে ২০ বছর পরে তারেক রহমান এই চট্টগ্রামের মাটিতে পা ফেলছেন এবং আগামীকাল চট্টগ্রামবাসীর জন্য নিশ্চয়ই বিএনপির পক্ষ থেকে বড় কোনো বার্তা দেবেন সেই প্রত্যাশা করছেন নেতাকর্মীরা। এবং আগামীকাল বিএনপির যে স্থানীয় নেতৃবৃন্দরা বলছেন যে ১০ লক্ষের অধিক সমাগম মানুষের সমাগম হবে সেটিও বলেছেন। এবং এর আগে যেই গ্রাউন্ড মাঠে সমাবেশ হতে যাচ্ছে আগামীকাল চট্টগ্রামের সেই মাঠে একই মাঠে বেগম খালেদা জিয়া ২০১৪ সালে জানুয়ারি মাসে সর্বোচ্চ বড় একটি সমাবেশ করেছেন এবং এরপরে কিন্তু এই আগামীকালকে হতে যাচ্ছে বিএনপির বড় সমাবেশ হতে যাচ্ছে। এবং সেই সমাবেশে নেতাকর্মীরা পুরো চট্টগ্রামে আনন্দ উল্লাসে বয়ে গেছে। আমরা দেখছি যে চট্টগ্রাম পুরো সাজানো হয়েছে, যেখান দিয়ে তারেক রহমান যাবেন সেই রাস্তাগুলোকে সাজানো হয়েছে এবং এই মুহূর্তে বিমানবন্দর দিয়ে বের হচ্ছেন তারেক রহমান, সেই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। আগামীকাল ১০ লক্ষ মানুষের সমাগম হওয়ার কথা রয়েছে এবং আশা করছেন বিএনপির স্থানীয় নেতৃবৃন্দরা। এবং যে চট্টগ্রামে যে সমাবেশ করতে যাচ্ছেন সেটি হচ্ছে বিএনপির যেই একই মাঠে সমাবেশ হয়েছিল ২০১৪ সালে তারেক রহমানের মা বেগম খালেদা জিয়া তিনি সমাবেশ করেছেন সর্বশেষ। এবং তারপরে এই বড় একটি সমাবেশ হতে যাচ্ছে বিএনপির। এই সমাবেশকে ঘিরেও অনেক আনন্দিত নেতাকর্মীরা জানিয়েছে এবং বেশ চট্টগ্রামে বেশ আনন্দের যে উল্লাস সেটি আমরা লক্ষ্য করতে পারছি চট্টগ্রামবাসীর মুখ থেকে, সেটি কিন্তু আমরা দেখছি।